লাইভে যুক্ত হয়েছেন। আমি এখন ইতিমধ্যে আছি বাইতুল মোকাররম মসজিদের ভিতরেই। আজকে যে তাণ্ডব হয়েছে, তাণ্ডবের কিছু নমুনা দেখুন। এটা হচ্ছে একটা গেট, উপরে এসি, তো আমারও হাতে একটু লাগছে। তো মুফতি রুহুল আমিন সাহেব সাবেক যে ইমাম ছিলেন, উনি এতদিন আমরা সকলে শুনেছি যে মুফতি রুহুল আমিন সাহেব কেউ কেউ বলছেন যে তিনি পালাতক আছে, পালিয়ে গেছেন, যা গোটা ভিন্ন হিসাব। কিন্তু তিনি আজকে জুমার খুতবার বয়ান অবস্থায় তিনি আজকে মসজিদে বাইতুল মোকাররম আসলেন। আসার পরে ইতিমধ্যে যে বর্তমান একজন ইমাম সাহেব বয়ান করতেছে রানিং, ইতিমধ্যেই বয়ান অবস্থায় যে একটি তাকে বাধা দেওয়া হয়েছে, রুহুল আমিন সাহেবকে বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়ার পরেই এখানে একটি তাণ্ডব শুরু হয়েছে। তাণ্ডব একটা জাতীয় মসজিদ, যেখানে জুতা মারামারি এরকম দেখুন, সম্মানিত দর্শক দেখুন, এখানে গ্লাসগুলো ভেঙে চুরে পুরা, দরজা ভেঙে অনেকে আহত হয়েছে, আমাদের ছাত্ররা আহত হয়েছে। তো হুজুরের সাথে হুজুর ইচ্ছা করে আজকে আসছেন, তার মধ্যে কমিটি ছিলেন। এবং ভাই আপনি কি দেখছেন কিছু, এখানে কিছু দেখছেন, মানে কেউ দেখছেন কি এখানে যে নামাজের সময় কি হয়েছে? তো বলুন ভাই, একটু বলুন, জোরে বলুন। জোরে বলুন। যখন সাবেক হুজুর আসছে, সাবেক ইমাম সাহেব মুফতি রুহুল আমিন সাহেব, জি ওনা আসার পরে যখন ওনা ইয়াতে যাবে, বয়ানে যাবে, তখনই বর্তমান হুজুর আইসা দৌড় দেওয়া উঠে গেছে। পরবর্তীতে আবার ওইখানে যারা সাথীরা ছিল ওরা বলছে যে আপনি কেন আসেন, আগের হুজুর আসছে, এই নিয়ে পরে ঝামেলা সৃষ্টি হয়েছে। ঝামেলাটা মানে তাণ্ডবটা মসজিদের ভিতরে কি হয়েছে সেটা বলে। ওই গেটে এসি বিস্ফোরণ হয়েছে শুনেছি, এবং কি জুতা ঢেল মারামারি হয়েছে, এবং দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এবং দেখুন সম্মানিত দর্শক, কাজগুলো ভেঙে চুরে মানে একদম একটি হয়ে গেছে। লাস্ট পর্যন্ত মুফতি রুহুল আমিন সাহেব কি এখানে কি নামাজ পড়তে পেরেছেন, নাকি তিনি চলে গেছেন? নামাজ পড়তে পারেন নাকি? মানে জি কাকা, আমি রিপোর্টার। হ্যাঁ বলেন। থ্যাংক ইউ। এখানে ঢুকাইছে তাকে, বুঝলেন কাকা, মুফতি রুহুল আমিন সাহেবকে ঢুকানো হয়েছে? নাম দাম জানি না, প্লিজ। আমি দেরি হয়েছে, কথা শুনলে বলবো, কত কষ্ট কিন্তু। হ্যাঁ বলেন। লাস্টে ওখানে আমি উঠে আইসি, ওখানে বসছি আজকে। আমি গ্যাসে জমা ছিলাম ভিতরে, দুজন ঘরে ছিলাম, এই চার জমা। দরজাটা একটু ক্লিয়ার করেন, দরজাটা ক্লিয়ার করেন। বলেন। তারপরে লাস্টে আমি উঠে এসে বারবার বলতেছি, দেখেন আপনার দরজা লক করেন না। হ্যাঁ, এর বয়ান শোনে না। উনি বলতেছে মেম্বার থেকে আমাকে কমিটির লোক এনেছে। মুফতি রুহুল আমিন সাহেব মানে সাবেক ইমাম? আচ্ছা নাম বলেন না, সাবেক ইমাম বলেন। হ্যাঁ, আপনার সামুশন হ্যাঁ শান্তই করেন কথা। আমি কেন কথা বয়ান চালাই যান। লাস্টে যখন খাই হয় না, আমি বলছি দরজা একটু লক করে না, বারবার উঠে এসে বলছি। তারপর দরজা লক, তারপর আমি থামে যখন আমি ওখানে নামাজ দাঁড়াইছি এক টাকা পর নেক্সট টাকা পড়তে পারি না। হয়েছে শুরু হয়েছে, আমি জানমাসার খরচ বের হয়েছি। বের হওয়ার পরও এই যে এগুলো ভাঙলো কারা, নাকি এগুলা মানুষ বের হওয়ার সময় ভেঙে গেছে বা না? ভাই আপনি চুপ, ঘটনা কি হয়েছে ভাই বলেন আপনি। এগুলা যখন অনেকে বলতেছে নামে দেওয়ার জন্য, মুফতি রুহুল আমিন সাহেবকে নামায় দেওয়ার জন্য, নাম জানি না, উনি এখানে বসে বলতেছে, ওনাকে সবাই বলতেছে যাওয়ার জন্য। কিছু দেখলাম লোক আইসা, ওদের মাথার টুপি নাই, ওরা ভালো মতো সাইজা গ্রুপ আসছে, ওইখান দিয়া গ্যাস মাত্র 16 কথা কেন চলবো না? আপনি দেখছেন যে ওটা বলেন। অনেকে বলতেছে হুজুরে যাওয়ার জন্য, যারা বলতেছে যাওয়ার জন্য হুজুরকে, এক গ্রুপ আইসা ওদেরকে মারতেছে, অনেকভাবে আক্রমণ করছে, জোতা উদ্দাইছে। যারা বলতেছে হুজুর যাওয়ার জন্য, এক গ্রুপ আইসা ওদেরকে মারছে। সম্মানিত দর্শক, বিষয়টা হচ্ছে এখানে মুফতি রুহুল আমিন সাহেব সাবেক যে ইমাম ছিলেন খতিব, উনি আজকে আসছেন, এবং বর্তমান দায়িত্বরত যে ইমাম ছিলেন উনি জুমার বয়ান দিচ্ছেন। ইতিমধ্যে উনি আসছেন, আসার পরে এখানে সংঘর্ষটা হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে দেখুন বাইতুল মোকাররমের বিভিন্ন স্থাপনায় ক্ষতি হয়েছে, এবং জুতা ঢিল মারা হয়েছে, অনেক আহত হয়েছে, এবং মুসল্লিদের ভিতরে এমন একটা পরিস্থিতি হয়েছে যেটা মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে গেছে, এবং মুফতি রুহুল আমিন সাহেব খুতবা না দিয়ে এবং বয়ান না করে, নামাজ না পড়ে তিনি বের হয়ে গেছে। এখন বের হয়ে গেছে, তাকে বের হতে বাধ্য করা হয়েছে। আগে থেকে অসুস্থ ছিল। হ্যাঁ, মুফতি রুহুল আমিন সাহেব অসুস্থ ছিলেন, আগে থেকে অসুস্থ ছিল। পরে ওনায় বলছে যে
এই ওনার কমিটিকে যখন বলছে আপনি আসেন নামাজ পড়ার জন্য, হ্যাঁ। তখন বলছে যে ওখানে যারা আছে তাদের সাথে একটা সমন্বয় করে আমাকে বলেন। হ্যাঁ শোনেন শোনেন শোনেন, অসুস্থ থেকে থাকে তাদের কমিটি জানে না? হ্যাঁ হ্যাঁ জানি। কমিটিতে তো কিছু বলেই না। এটা তো কমিটি মেনটেন করা উচিত। কমিটি থেকে বলা হয়েছে ওনাকে আসার জন্য। তাহলে আসার পরে তো গ্যাঞ্জাম হবে কেন? কমিটি থেকে বলে না? তার গাঞ্জাম হবে কেন? কমিটি থেকে বলা হয় নাই, উনি যে গণ্ডগোল করার জন্য আসছে। কিছু মুসল্লি বলতেছে উনি বাড়ি যাওয়ার জন্য, আর কিছু মুসল্লি যারা বাড়ি যাওয়ার জন্য বলতেছে ওদেরকে আক্রমণ করছে, মানে ওদেরকে মারধর করছে। এমনকি যারা হুজুরকে বাইর করে দিলেন, আর মুফতি রুহুল আমিন সাহেবকে, হ্যাঁ যখন নামাজ শেষ হলো পরক্ষণে দেখলে পেলাম তারা বিভিন্নভাবে দাঁড়াইছিলেন, নামাজ কালাম কিছু নাই, তারা শার্ট প্যান্ট পরা, মাথার মধ্যে টুপি নাই। হ্যাঁ যাদের শার্ট প্যান্ট পরা, মাথার মধ্যে টুপি নাই, তার মধ্যে সুন্নত কোনো কিছু নাই। হ্যাঁ। কিন্তু হুজুরকে বাইর করে দিলেন, আসছে কি মসজিদে ঝগড়া করার জন্য, নাকি পিটাপিটি করার জন্য, নাকি নামাজ পড়তে আসছেন? এখন নামাজ পড়তে তো আসছে, কিন্তু এখানে যে একটা দুঃখজনক মানে একটা ঘটনা ঘটে গেল, এটা একটা জাতীয় মসজিদ এবং এখানে জুতা ঢেল মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, এবং এই যে কাজকুস মসজিদের এরকম একটা এটা তো রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় দেশের সম্পদ, এরকম হামলা হয়েছে, এটা তো ভিতরে দুঃখজনক। ফ্যান ভেঙে ফেলছে। ভিতরে ফ্যান ভাঙা হয়েছে এবং মুফতি রুহুল আমিন সাহেব কি নামাজ না পড়ে চলে গেছে। সময় দর্শক, মুফতি রুহুল আমিন সাহেব জাতীয় সাবেক খতিব যিনি ছিলেন, উনি নামাজ না পড়েই তাণ্ডবের মধ্যে চলে গেছেন। আর কেউ কিছু বলবেন? আর কেউ দেখছেন কি সরাসরি সম্পূর্ণ ঘটনাটা দেখছেন কেউ? মাদ্রাসার ছাত্রকে আক্রমণ, টুপি নাই, হ্যাঁ। টুপি নাই, মাথার মধ্যে দাড়ি নাই, কিন্তু মাদ্রাসার ছাত্রকে মানে এমন ভাবে আক্রমণ করছে, রক্তাক্ত হয়েছে, এনে রক্ত বইয়ে আছে অনেক জায়গায়। আমরা নামাজ পড়তে আইছি, আসলে আমরা ঘটনার আগে করা কিছু জানি না, কিন্তু আমরা ভিতরে ছিলাম। অনেক মাদ্রাসার ছাত্রকে আক্রমণ করছে, বিশেষ করে টুপি নাই, অনেকে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, মাথাও পাড়ছে অনেকের। এই রড দিয়ে, বিশাল বড় বড় রড দিয়ে। এমনকি দেখতে পেলাম ইটের রক্ত পানি ডাইলে ডাইলে পরে পরিষ্কার করে এমনকি বড় বড় এই সময় দর্শকে যে ফেসবুকের তো রক্তর কত দেখা আছে। এই যে দেখুন কি তাণ্ডব চালিয়েছে, এই যে রক্ত লাগিয়েছে, দেখুন মসজিদের ভিতর জুতা, ভিতরে ফ্যান ভাঙা হয়েছে এবং বলেন বলেন ভাই বলেন বলেন ভাই। মানে না আজকে ঘটনা এই জন্য পুরো একটা কমিটি দেয়, কারণ কমিটি যদি আগে উনি যে আসবে এটা কমিটি জানতো না, অবশ্যই তো এটা কমিটি জানলে সে আগে আগে সেটা সমন্বয় করবে না, যে আগের যে ক্ষতি এখানে আসছে। হ্যাঁ হ্যাঁ উনি রাস্তা ক্লিয়ার করেন। আমি শুরুতে আমি অনেক আগে এসেছি, আমি ওই সামনে ছিলাম যখন ওই যে একজন ইমাম সাহেব তিনি বয়ান করতেছে, বয়ান করার পরে রুহুল আমিন সাহেব আসছে, আসার পরে একটু পরে এই পাশ থেকে কে যেন বললো যে আমাদের খতিব সাহেব তো এসেছে। যখন খতিব সাহেবের কথা বললো তখন একটা হট্টগোল বাজার পরে তখন একটা সংঘর্ষ হওয়ার পরে সংঘর্ষ থামানোর জন্য না কোন কারণে রুহুল আমিন সাহেব তাকে তিনি মানে আপনার মাউথপিসটা তিনি হাতে নেয়। রুহুল আমিন সাহেবকে নিজে নিয়ে গেছেন না, এখান থেকে গেছে, মানে উনি বয়ান করার 5 মিনিট পরেই রুহুল আমিন সাহেব পিছিয়ে আসছে, মানে এক খতিব বয়ান করতেছে রানিং, বয়ান করতেছে, বয়ান হ্যাঁ। শুরু করে নাই। হ্যাঁ। 5 থেকে 7 মিনিট হবে, 5 থেকে প্রায় 12:30টার মতো, 5 থেকে 7 মিনিট হবে। এবং আজান হলো, আজান হওয়ার পরে কে যেন বললো যে আজান হচ্ছে, তখন সবাই চুপ। তখন যখন রুহুল আমিন সাহেব আসলো, আসার পরেই একটু পরেই 2 মিনিট অথবা 3 মিনিট পরেই তখন কে যেন এদিকে এপাশ থেকে বললো যে আমাদের খতিব আসছে তো, তখন একটা সংঘর্ষ হওয়ার পরে তখন রুহুল আমিন সাহেবের হাতে আমি মাউথপিস দেখতে পাই। তখন দেখতে পাওয়ার পরে তখন একটা সংঘর্ষ হয়, অনেকক্ষণ পর্যন্ত মানে এই সংঘর্ষ হয়, মানে জুতা ঢিলাঢিলি হয়, অনেক ঢিলাঢিলি হয়। তাহলে এই পাশ থেকে একজন এই যে- আচ্ছা আমরাও তো দেখতে পেরেছি যে মাদ্রাসা ছাত্রদের মতো কিছু একটা ইয়া ছিল, মানে ওই মাদ্রাসার ছাত্ররা ওই আক্রমণ বন্ধ করার জন্য মসজিদের ভিতরে আল্লাহর ঘর জোরে আওয়াজ করাই নিষেধ, হ্যাঁ হ্যাঁ জোরে আওয়াজ করাই নিষেধ আল্লাহর হ্যাঁ। ঘরের মধ্যে। হ্যাঁ। তো মাদ্রাসার ছাত্র আমরা যারা নামাজ পড়তে আসছি, আমরা হ্যাঁ। বলছি যে আপনারা সকলেই বসেন, হ্যাঁ। আমরা যারা কাজ ভাঙা চোরা করতেছে তাদেরকে আমরা আটকানোর জন্য দাঁড়াইছি, নারায় তাকবীর দিছি যাতে হ্যাঁ। থেমে যায় এই বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, আর আচ্ছা। রুহুল আমিন সাহেব বলছে যে আসলে আমি অসুস্থ ছিলাম, অসুস্থ হওয়ার পরে এখানে আসছি। আগে যিনি বয়ান করছেন ওনাকেও চিনি না, আর রুহুল আমিন সাহেব আচ্ছা আগে যে বয়ান করছে ওনাকে তো কমিটি বসেছে নাকি উড়ে আসছে? না, ওনাকে তো কমিটি বসাইছে, কমিটি বসাইছে। এবং রুহুল আমিন সাহেব যদি শোনেন, রুহুল আমিন সাহেব যদি অসুস্থ থাকে তাও ঠিক আছে,
তাও তো ওনাকে তো কমিটির সাথে কথা বলে আসছে। কমিটি যদি বসায়, একজন মুসল্লি দাঁড়ায়া, মসজিদের মুসল্লি দাঁড়ায় বলতেছে আমাদের সাবেক মানে ইমাম আসছে, তাহলে আপনি কেন বয়ান করবেন? উনি অসুস্থ ছিলেন। একজন ব্যক্তি কি, একজন খতিব সাহেবকে কি আপনি অপমান করে বের করে দিতে পারবেন? না, ওই খতিব সাহেবকে অপমান করে বের করে দেওয়া হয় না। আপনি বললেন যে আপনি কেন বয়ান করেন, এটা বললে কেন? উনি তো ওনাকে তো কমিটি বসাইছে বয়ানের জন্য নাকি? না, উনি তো রুহুল আমিন সাহেব তো পিছে আসছে, হ্যাঁ। একজন বয়ান করতেছে, আমি তো বললাম আচ্ছা, যে বয়ান করছে যেই হোক না কেন, উনি তো একজন কমিটির। আমি একটু বলি, কমিটি বসাইছে না ওনাকে? কোনো নির্দিষ্ট নিয়ম নাই, মানে যে আসতেছে আইসা উনি বলছে আমার একজন অফিসারে বলছে, উনি সত্য কি মিথ্যা এটা আমরা জানি না। রুহুল আমিন সাহেব নিজেও তো বলতেছে আমি অসুস্থ ছিলাম, আমার কমিটিরা বলছে, অনেক কাঁদতে, আপনি বিশ্বাস করেন? তার মানে রুহুল আমিন সাহেব অসুস্থর কারণে আসতে পারে না, তার ইমামতি চাকরি যায় না, এই জন্য তিনি তার দায়িত্ব পালনের জন্য আসছে। আর এখানে যে রানিং যে ইমামতি করছেন, মানে যে বয়ান দিচ্ছেন, উনি রানিং কোনো ইমাম ছিলেন না। ও আচ্ছা আচ্ছা, সময় দর্শক এখানে আরেকটা ঘটনা, রুহুল আমিন সাহেব যখন আসছে তখন আজানের আগে কিন্তু বাইতুল মোকাররমে বয়ান হয় না, ভালো করে বুঝবেন। আজানের 5 মিনিট আগেই ওই খতিব সাহেব যায় ইয়ার মধ্যে উঠছে, বয়ান করার জন্য উঠছে, ওইটা বয়ান শুরু করে দিছে। পরে একজন মসজিদের নির্দিষ্ট মুসল্লি বলছে যে আমাদের সাবেক খতিব আসছে, এই হট্টগোল বাজার পারে, পরে ছাত্রদেরকে বিশেষ করে। আচ্ছা, এখানে আমি একটা দুঃখজনক কথা বলতে চাই। সে কথা হলো যে আমরা মাদ্রাসা ছাত্র বিভিন্ন জায়গা থেকে, সাইফুল ভাইকে ধন্যবাদ, আহ্বান শিল্পী গোষ্ঠীর আমার বড় ভাই। আচ্ছা, আমরা মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে নামাজ পড়ার জন্য আসছি। তো বড় দুঃখজনক ব্যাপার এটাই যে আসার পরে কিছু এরকমভাবে মানে মুখোশধারী মুসলমান, দাড়ি নাই টুপি নাই, এরকম কিছু মুখোশধারী মুসলমান আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এবং টুপি দেখলে জুতা দিয়ে মারা হয়েছে আমাদেরকে। এটা কেন? টুপি জুব্বা দেখলে আমার সামনে একজনকে তার ছেলের মতো, তার ছেলে হবে, তাকে জুতা দিয়ে কি মাদ্রাসা ছাত্রকে মারা হয়েছে? কেন মারা হয়েছে? যে মারছে তার মুখে কোনো দাড়ি নেই, টুপি নেই, সে মসজিদে আসে, সে তাকে দেখে মুসলমানই মনে হচ্ছে না। এরকম তার স্বার্থর খাতিরে একজন কোরআনের পাখিকে জুতা দিয়ে মারতে মারতে মসজিদ থেকে বের করছে। আমরা এখানে কোনো রাজনীতি বুঝি না, তারা বলছে যে আমরা আওয়ামী লীগের দালাল। আমি বলছি কোন আওয়ামী লীগের দালাল কমি আসা ছাত্র না, আল্লাহর দালাল আমরা কোনো আওয়ামী লীগের দালাল না। কিন্তু আমাদেরকে কেন টুপি দেখলেই এরকম মসজিদ থেকে মারতে মারতে বের করা হলো? আমার রিপোর্ট এই জায়গায়, আমার এই যে দুঃখজনক কথা হলো এটা। আচ্ছা, এই যে ঘটনার আপনি কি সম্পূর্ণ সবকিছু দেখেছেন? আমি সম্পূর্ণটা দেখিনি, যতটুকু দেখেছি মাদ্রাসা ছাত্রকে এখানে কিছু লোক মেরেছে। কেন না? মাদ্রাসা ছাত্রকে মেরেছে, আমার সামনে মেরেছে, আমি ভিতরে ছিলাম, আমাকেও মারা হয়েছে। আমিও ছিলাম, আমাকেও মারছে। কে মারছে আমাকে বলেন? আমাকেও মারছে, কে মারছে এটা বলেন? মারছে, আমাকে মারছে, কে মারছে? আমি যে আমাকে যে মারছে, উনি যা বলতেছে উনি আমাকে তো মারছে। এই জায়গায় কোনো তাহলে কিসের জন্য বলতেছেন? একটা ছেলে ভাই, একজন বলেন। এরকম রেকর্ড আছে। বাইতুল মোকাররম কি বাইতুল মসজিদ আমি ভাই জানি মসজিদ